হবিগঞ্জ জেলার সম্মানিত উলামায়ে কেরাম, দাওয়াত ও তাবলীগের সাথী ভাইয়েরা ও সর্বস্তরের তৌহিদি জনতা, আমার তদন্ত অনুপাতে আরো অনেক আগেই ধরা পড়েছিল এই কুখ্যাত সাদ এবং তার অনুসারী সাদিয়ানীরা ইহুদি খ্রিস্টানের দালাল। বহুদিন পরে ইদানিং গোয়েন্দা সংস্থার কাছেও ধরা পড়েছে সাদিয়ানীরা ইহুদিদের দালাল। আমি শুধু আপনাদের বলতে চাই আমার তদন্তে কিভাবে ধরা পড়েছিল আর গোয়েন্দা বিভাগের কাছে কিভাবে ধরা পড়ে। আমার তদন্তে ধরা পড়েছিল এভাবে, খ্রিস্টানদের একটা জাতিগত বৈশিষ্ট্য, সেটা হলো নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা। আপনাদের অনেকেরই জানা থাকতে পারে খ্রিস্টান মিশনারি বাংলাদেশ নামের একটা সংস্থা বাংলাদেশের স্বাধীনতার সূচনাকাল থেকেই বাংলাদেশে কাজ করে যাচ্ছে। এই সংস্থার লিখিত একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়া। এই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম নবী আদম প্রথম পাপিষ্ঠ ছিল, আর এই পাপিষ্ঠ আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ঠ। রেফারেন্স বুঝে থাকলে বলুন, নবীগণকে পাপিষ্ঠ সাব্যস্ত করা কোন গোষ্ঠীর জাতিগত স্বভাব? এই স্বভাবটা সারের কাছে পাওয়া যায় কিনা? পরিষ্কার হয়ে গেল সে খ্রিস্টানদের দালাল। আমার তদন্তে এইভাবে ধরা পড়েছিল এরা যে ইহুদি খ্রিস্টানের দালাল। এরপর কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন ইহুদিরা নবীগণকে হত্যা করত। কোরআনের বিভিন্ন উলামায়ে কেরামের জানা আছে ইহুদিরা নবীগণকে হত্যা করত। কি অপরাধে? আল্লাহ সহি দ্বীনের পথে দাওয়াত দেওয়ার পর। বর্তমান দুনিয়াতে নবী নাই, আমাদের নবী বলে গেছেন আলেমরাই নবীগণের কাজ করে। বর্তমান দুনিয়াতে নবীগণের কাজ আলেমরা করে। এই আলেমদেরকে 2018 সাল থেকে সাজ্জানীরা হত্যা করা শুরু করেছে। এটা জাতিগত ভাবে ইহুদি গোষ্ঠীর স্বভাব। এইভাবে আমার কাছে আমার তদন্তে আরো আগেই ধরা পড়েছিল কুখ্যাত সাদ এবং তার অনুসারী সাজ্জানীরা ইহুদি খ্রিস্টানের দালাল। শেষ পর্যন্ত ইদানিং এসে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের কাছেও ধরা পড়েছে সাজ্জানীরা ইসরায়েলি ইহুদিদের দালাল। আমি বলি শুধু ইহুদিদের দালাল না, সাদ এবং সাজ্জানীরা খ্রিস্টানেরও দালাল, ইহুদিরও দালাল। খ্রিস্টানের দালালি করে যাচ্ছে নবীগণকে অতিষ্ঠ সাব্যস্ত করার মাধ্যমে, ইহুদিদের দালালি করে যাচ্ছে নায়েবে নবীগণকে হত্যা করার মাধ্যমে। আমাদের স্মরণ রাখতে হবে এই কুখ্যাত সাদ এবং তার অনুসারী সাজ্জানীরা খ্রিস্টানেরও দালাল, ইহুদিরও দালাল। একথা আমার তদন্তে আরো অনেক আগে ধরা পড়ে, কিন্তু সরকারি কোন তথ্য সংযোজিত ছিল না আমার তদন্ত। তাই হয়তো অনেকেই হয়তো আমার এই মন্তব্যের সন্দিহান ছিল। বর্তমানে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের তদন্তে ধরা পড়েছে এই সাজ্জানীরা ইসরায়েলি ইহুদিদের দালাল। এই তথ্য প্রকাশিত হয়েছে বিগত 19/12-24 তারিখের দৈনিক নয়া দিগন্ত। সেখানে এই সাজ্জানীরা কিভাবে ইহুদির দালালি করে যাচ্ছে, কিভাবে ইসরায়েলিদের দালালি করে যাচ্ছে, শুধু বাংলাদেশের নয় সারা বিশ্বের মুসলমানদের মধ্যে মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে মুসলমান জাতিকে ধ্বংস করে ইহুদি খ্রিস্টানদেরকে বিজয়ী করাবার চক্রান্তে লিপ্ত
এই সাজ্জানিরা। বিবরণ বিস্তারিত ভাবে আপনারা দেখে নেবেন। বিগত 19/12/24 ইংরেজি তারিখের প্রকাশিত দৈনিক নয়া দিগন্তে বিস্তারিত ভাবে এই গোয়েন্দা বিভাগের এই তথ্য আপনারা দেখে নেবেন। সামান্য রেফারেন্স দিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশের পক্ষ থেকে লিফলেট করা হয়েছে। আপনারা যাওয়ার সময় মঞ্চ থেকে লিফলেট নিয়ে যাবেন। লিফলেটে সেই পত্রিকার রেফারেন্সে এরা যে ইহুদি খ্রিস্টানের দালাল সেই কথা এই রেফারেন্স উল্লেখ আছে। আপনারা সবাই সব যাওয়ার সময় মঞ্চ থেকে বিজ্ঞাপনগুলি নিয়ে যাবেন। এখানেও রেফারেন্স পাবেন। যে পত্রিকার রেফারেন্স আমি দিলাম সেই পত্রিকা সংগ্রহ করে আপনারা সবাই প্রচার করবেন, নিজেরাও দেখে নেবেন। এরা গোয়েন্দা বিভাগের কাছে ধরা পড়েছে সাজ্জানিরা ইসরায়েলি ইহুদিদের দালাল। এ ব্যাপারে আমাদের দাবি দেওয়া কি? আমি কতগুলি দাবি দেওয়া আজকের এই মহাসমাবেশের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে আপনাদের সামনে। আগেও আমি আবার তার সারবরাহ করছি, আপনারা একমত হলে সমর্থন জানান। 1 নম্বর দাবি হলো এই ইহুদি খ্রিস্টানের দালাল মির্জাফরের গোষ্ঠী কুখ্যাত সাজ্জানিদের তাবলীগের নামে যাবতীয় কর্মকাণ্ড বাংলাদেশে নিষিদ্ধ করা হবে। সবাই একমত আপনারা? আর টঙ্গীর ময়দানে 18 সালে যে সমস্ত সাজ্জানিরা মূল ধারার তাবলীগকে খুন করেছিল, আর 24 সালের ডিসেম্বরের 18 তারিখে যে সমস্ত সাজ্জানিরা মূল ধারার তাবলীগীদেরকে শহীদ করেছে, এদের নামে মামলা হয়েছে। এদেরকে অবিলম্বে গ্রেফতার করে এদেরকে ফাঁসি কাস্টে ঝুলা দেব। বাংলাদেশের প্রায় 17 কোটি মুসলমান এই গুন্ডা বাহিনী, সন্ত্রাসী, খুনি সাজ্জানিদের ফাঁসি চায়, ফাঁসি চায়, ফাঁসি চাই, সাজ্জানিদের ফাঁসি চাই, ফাঁসি চাই।